নমস্কার, শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। শুভ সন্ধ্যায় বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সান্ধ্যকালীন প্রার্থনা শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। सद्गुरुं त्वं नमामि। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। সান্ধ্যকালীন প্রার্থনায় আজ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে অষ্টম পরিচ্ছেদ। আরেকবার পড়ছি। আজ পবিত্র সন্ধ্যায় সান্ধ্যকালীন প্রার্থনায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের জুন মাসে অষ্টম পরিচ্ছেদ, এইখান থেকে আমি পাঠ শুরু করব। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহাম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। অষ্টম পরিচ্ছেদ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতাপকে শিক্ষা, ব্রাহ্ম সমাজ ও কামিনী কাঞ্চন। প্রতাপ: যারা মহাশয়ের কাছে আসেন তাঁদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো? শ্রী রামকৃষ্ণ: আমি বলি যে সংসার করতে দোষ কি, তবে সংসারে দাসীর মতো থাকো। গৃহস্থের সাধন। দাসী মনিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি, কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গাঁয়ে। মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি, মনে জানে যে ও বাড়ি আমাদের নয়, আমাদের বাড়ি সেই পাড়া গাঁয়ে। আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে, আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না। আমার হরি মুখে বলে বটে, কিন্তু জানে যে হরি আমার নয়, মনিবের ছেলে। তাই যারা আসে তাদের আমি বলি সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তাঁর পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। বিলাতের কথা আবার পড়িল। একজন ভক্ত বলিলেন, আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন এ কথা মানেন না। প্রতাপ: মুখে যে যা বলুন, আন্তরিক তাঁরা যে কেউ নাস্তিক তা আমার বোধ হয় না।
এই জগতের ব্যাপারের পেছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে। শ্রীরামকৃষ্ণ: তাহলেই হলো। শক্তি তো মানছে, নাস্তিক কেন হবে? প্রতাপ: তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট অর্থাৎ সৎ কার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন। অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি: আর কি বলবো তোমায়, তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকো না। আর এক কথা, কামিনী কাঞ্চনী ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে, সেদিকে যেতে দেয় না। এই দেখো না, সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে, সকলের হাস্য। তা ভালোই হোক আর মন্দই হোক, যদি জিজ্ঞাসা করো তোমার পরিবারটি কেমন গা, অমনি বলে আজ্ঞে খুব ভালো। প্রতাপ: তবে আমি আসি। প্রতাপ চলিয়া গেলেন। ঠাকুরের অমৃতময়ী কথা, কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না। সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণা বায়ু সংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল। কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল, একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয় প্রাপ্ত হইল। কিন্তু প্রতাপের হৃদয়ে কি একথা প্রতিধ্বনিত হয় নাই? কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন, মহাশয়, এই বেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন। আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন। তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন। কয় মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন, তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানী, পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি: রোশো বাপু, একে আমার ঘুম টুম হয় নাই, তাড়াতাড়ি করতে পারি না। তারা গেছে তার কি করব, আর সেখানে তারা বাগানে বেড়াবে চেড়াবে, বেশ আনন্দ হবে। কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন, দক্ষিণেশ্বরে যাইবেন। যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন। সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন। কিছু অসম্পূর্ণ রাখিবেন না, তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া বলিতেছেন, আমি তখন নুচি খাই নাই, একটু নুচি এনে দাও। কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন, এর অনেক মানে আছে। নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে। সকলের হাস্য। মণিমল্লিক সহাস্যে: বেশ তো, আমরাও আসতাম। ভক্তেরা সকলে হাসিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রীম কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। শুভ সন্ধ্যায়। আজ কথামৃতর অনুধ্যান এই পর্যন্ত। আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই, ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন প্রতি মুহূর্ত প্রতিনিয়ত যেন ঠাকুর সেটি সর্বদা সর্বত্র রক্ষা করেন। ঠাকুরের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজোর ধারায় বর্ষিত হোক।
আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে সেটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত মনটিকে যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। এই পবিত্র পুণ্য সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই ব্যাকুল প্রার্থনা নিবেদন করিলাম। আমি ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই এবং আমিও ঠাকুরের শ্রীপাদপদ্মে যেন মনটিকে ফেলে রাখতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। আবার আরেকবার বলি, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের শ্রীপাদপদ্মে নিবেদন করিলাম। যদি এই পবিত্র সন্ধ্যায় কথামৃতের অনুধ্যান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা নতুন, এই চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। গুরুদেব, মাস্টার মশাই, ঠাকুরমা, স্বামীজি শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই। হে প্রভু, তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও ঠাকুর।